বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই বাঙালি সুযোগ পেলেই বেরিয়ে পড়ে অজানাকে জানার সন্ধানে। আপনারা কি শুনেছেন যে পাহাড় মাঝে মাঝে ডাকে? তাই পাহাড় যদি হাতছানি দিয়ে ডাকে তখন আর নিজেকে সামলে রাখা যায় না। তাই এবার আমরাও পাহাড়ের ডাকে বেরিয়ে পড়লাম আমাদের এবারের গন্তব্য পূর্ব সিকিমের উদ্দেশ্যে। এই ট্যুরটি মোটামুটি 4 দিন এবং 5 রাত্রের, তাই প্রত্যেক দিনের বিভিন্ন জায়গার অভিজ্ঞতা কয়েকটা পর্বের মধ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই ট্যুরে আপনারা দেখতে পাবেন বরফ মাখানো পর্বত শৃঙ্গ, যেখানে আঁকাবাঁকা পথে আপনি বারে বার হারিয়ে যেতে চাইবেন। থাকবে পাহাড়ি রূপসী কাঞ্চনজঙ্ঘা, আর থাকবে ছোট্ট পাহাড়ি গ্রামে কাটানো সুন্দর মনে রেখে দেওয়ার মতো কিছুটা সময়। তাই এবারে পূর্ব সিকিমের আমাদের প্রথম দিনের গন্তব্য সিলেরিগাঁও। শিয়ালদা স্টেশন থেকে আমরা দার্জিলিং মেল ধরে আমাদের পূর্ব সিকিমের যাত্রা শুরু করলাম। সকাল সকাল ঘুম ভাঙতেই ট্রেনের জানলা দিয়ে দেখতে পারলাম কুয়াশা মাখানো সকাল এবং সারিবদ্ধ চা বাগান। আমরা মোটামুটি 8:40 নাগাদ পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে আমাদের গাড়ি আগে থেকেই ছিল। আমরা যে ট্যুর গাইডের সাথে যাচ্ছি তারা আগের থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। নমস্কার বন্ধুরা, এই সিকিম ট্যুরের প্রথম ভিডিও আপনাদের জন্য আমরা করছি। আজকে সিকিম ট্যুরে আমাদের ফার্স্ট ডে। এখন সকাল 9টা বাজে, ট্রেনটা একটু লেট ছিল। আমরা এখন পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। এই এনজিপি স্টেশন থেকেই আপনারা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সিকিম, গ্যাংটক যেদিকে পারবেন যেতে পারবেন এখান থেকেই। এটাই মিড পয়েন্ট। তো এখন আমাদের গাড়ি আসছে, আমাদের যে ট্যুর ট্রাভেলার আছে তাদের গাড়ি আমাদের বুক করা আছে। পুরো ডিটেলস আপনাদের জানাবো। এনজিপি স্টেশনে যদি আপনাদের গাড়ি বুক করা না থাকে তাহলে আপনারা বাইরে বেরিয়ে এখানে শেয়ার গাড়ি, ভাড়ার গাড়ি এবং প্রিপেড ট্যাক্সি পেয়ে যাবেন। এছাড়া পাশেই আপনারা টোটো স্ট্যান্ডে টোটো পেয়ে যাবেন। প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডও আছে, সেখানে গেলেও আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। সেবক ফরেস্টের মধ্যে যেতে যেতে অনেক বন্য প্রাণী আপনাদের চোখে পড়বে। কিছুক্ষণ পরেই সেবক মার্কেটের সামনে এসে দাঁড়িয়ে পড়লো এবং আমরা এই উত্তম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের সকালের ব্রেকফাস্টে করে নিলাম। অনিন্দিতা এখানে এসেই এই প্রথম পাহাড়ি ছোট্ট কুকুরের বাচ্চাটাকে পেয়ে তার সঙ্গে খেলা শুরু করে দিল। এখন মোটামুটি সকাল 11টা বাজে, আর আমরা এখন সকালের ব্রেকফাস্ট এখানে করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে চলে যাব সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা সিলেরিগাঁওর দিকে চলে যাব। আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল লুচি এবং ডিম সিদ্ধ। লুচি মোটামুটি 50 টাকা করে প্লেট ছিল এবং ডিম সিদ্ধ প্রতি পিস 10 টাকা করে ছিল।
ব্রেকফাস্ট করেই আমরা চলে এলাম সেবক কালীবাড়ি, যা আপনারা সেবকেশ্বরী কালী মন্দির নামেও জানেন। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটি সারা রাত ধরে পুজো হয় এবং সকালবেলা এই মন্দিরে ভোগ বিতরণ হয়। আপনারা যদি একটু সকাল সকাল আসেন, এখানেই ভোগ পেয়ে যাবেন। সেবক কালীবাড়িতে আমরা প্রথমেই মা সেবকেশ্বরীর দর্শন করলাম। মন্দিরের পিছন দিকটা এলেই আপনারা দেখতে পাবেন করগেশন ব্রিজ। এনজিপি থেকে সিকিম বা দার্জিলিং যেতে হলে এই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়। আপনারা এখন যদি সিকিমে প্ল্যান করেন তাহলে প্ল্যানটা একটু পরিবর্তন করে নেবেন, কারণ কিছুদিন আগে সিকিমে হয়ে যাওয়া ভয়াবহ বন্যার ফলে নর্থ সিকিমের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এবং সেদিকে একদম পারমিশন দিচ্ছে না। আমরা পূর্ব সিকিমে যাচ্ছি, আমরা দেখতে পেলাম কিছুদিন আগে এই যে ভয়াবহ বন্যা হয়েছে তার জন্য সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে এবং সমস্ত রাস্তাঘাট নতুন করে ঠিক করা হচ্ছে। রাস্তার যা অবস্থা, আমাদের গাড়িতে বসেও প্রচন্ড ভয় লাগছিল। সেই ভয়াবহ বন্যার কথা, রাস্তার অবস্থা দেখে আমরা গাড়িতে বসেও তা কল্পনা করতে পারছিলাম। কিছুক্ষণ বাদে আমরা চলে এলাম তিস্তা ব্রিজে। তিস্তা ব্রিজের উপর থেকে তিস্তা নদীর অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন, কিন্তু তার পাশেই আপনারা দেখতে পাবেন ভয়াবহ বন্যায় চারিদিকে বাড়ি ঘর কিভাবে ভেঙে সব নষ্ট হয়ে গেছে এবং সেগুলো নতুন করে তৈরি হচ্ছে। আর তার উল্টো দিকেই তৈরি হচ্ছে নতুন ট্রেন লাইন। কিছুদিন পরে সিকিমে আপনাদের ভায়া এনজিপি হয়ে যেতে হবে না, কারণ ট্রেন লাইন চালু হয়ে গেলে আপনারা সোজা সিকিমে এমনি যেতে পারবেন। কিছুক্ষণ বাদেই আমরা চলে এলাম সিলেরিগাঁও চেকপোস্টে। এই চেকপোস্টটি আগে ছিল না, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই চেকপোস্টটি তৈরি হয়েছে। সিলেরিগাঁওতে ঢুকতে হলে কিছু নিয়মকানুন আছে, কারণ এটা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এই গ্রামটির রক্ষণাবেক্ষণ এবং এর সামগ্রিক উন্নয়নের জন্য এই ট্যাক্সটা নেওয়া হয়। এই সিলেরিগাঁও ঢোকার জন্য আমাদের একটা পারমিট করতে হলো। পারমিট পার হেড 20 টাকা করে নিল। তো এটা এখান থেকে অফ রোড চালু হচ্ছে, পুরোটাই কাঁচা রাস্তা। এখান থেকে 5 কিলোমিটার মতো লাগবে সিলেরিগাঁও, আরও আধা ঘন্টা লাগবে। কোনো জায়গায় ঘুরতে গেলে আমি সেই জায়গাটাকে একটু হেঁটে ঘুরে দেখতে পছন্দ করি। গাড়ির সবাইকে বিদায় জানিয়ে আমি 3 কিলোমিটার আগে নেমে হেঁটে হেঁটে সিলেরিগাঁও যাওয়ার চেষ্টা করলাম। আমি এখন গাড়িটাকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দিয়ে এই সাইলেন্স ভ্যালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। চারিদিকে পাইন গাছের বন, আর এই বিকেলের সন্ধে পড়ছে। প্রায় 1.5 কিলোমিটার আগে আমি নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তা, এই পাহাড়ি রাস্তা, পাহাড়ি বাঁক একটা অন্যরকম অনুভূতি দেয়।
ঘুরতে আসা মানেই তো সেই সেই জায়গাটা, সেই অ্যাম্বিয়েন্সটাকে ভালো করে নিজের মনের মধ্যে গেঁথে নেওয়া। সেইটা করার জন্যই মূলত এই হেঁটে হেঁটে যাওয়াটা। আমি যতটা যাব মোটামুটি আপনাদের সাথে রাস্তাটা কিছুটা শেয়ার করব, একটা অন্যরকম অনুভূতি হবে আপনাদের। চারিদিকে পাইন গাছের বন, তার মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা, প্রাচীন বনস্পতি এবং নাম না জানা অনেক গাছ, তার মধ্যে দিয়ে আপনি যদি হেঁটে যান অন্যরকম অনুভূতি হবে। তবে সবাইকে বলবো, এটি যেহেতু একটি পাহাড়ি রাস্তা এবং যেহেতু রাস্তাটা বনের মধ্যে দিয়ে, তাই আপনারা যদি এরকম হেঁটে যেতে চান তো সবসময় সঙ্গে কাউকে নিয়ে যাবেন, কারণ এই পাহাড়ি রাস্তায় যে কোনো সময় বন্য জন্তুরা চলে আসতে পারে। আমরা যখনই ঘুরতে যাই তখনই তো আমরা গাড়িতে, প্লেনে ভালোভাবে ঘুরতে চাই, কিন্তু প্রকৃতির সঙ্গে একান্ত হতে হলে আপনাকে কিছুক্ষণ প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হবে, প্রকৃতির সঙ্গে থাকতে হবে। কিছুক্ষণ বাদেই আমরা আমাদের হোমস্টেতে চলে এলাম। বিনায়ক হোমস্টে। হোমস্টের চারপাশে সুন্দর ফুলের বাগান, রং বেরঙের নানান ফুল দেখতে পাবেন আপনারা। হোমস্টের পুরো ডিটেলস, ফোন নাম্বার এখানে দেওয়া রইল। আপনারা যদি ট্যুর গাইড ছাড়া নিজেরা যেতে চান তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে হোমস্টে বুক করতে পারেন। হোমস্টের খরচা মোটামুটি 1000 থেকে 1500-এর মধ্যে। এখানে অনেক হোমস্টে আছে এবং হোমস্টেগুলি 4 বেলার খাবার দিয়ে, মানে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স দিয়ে, এই 4 টাইমের খাবার দিয়ে আপনাদের এই টাকাটা নেবে। তারপর আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম। দুপুরে ছিল ভাত, 2 রকমের তরকারি, ডিমের ঝোল আর পাঁপড়। যেহেতু এটা একটি অফবিট জায়গা, লিমিটেড আইটেমই এখানে হবে, সেগুলি আপনারা খেতে হবে। আর রুমটা আপনারা দেখুন, রুমটা খুব সুন্দর এবং মোটামুটি 4 জন আপনারা এই রুমে থাকতে পারবেন। পর বিকেলটা আমরা একটু গ্রামের চারপাশে ঘুরে চিকেন কষা, আলু ভাজা আর ভাত রুটি ছিল। রাতে এই সিলেরিগাঁও আরো সুন্দর হয়ে যায়। চারিদিকে অন্ধকার আর মাঝখানে ছোট্ট আপনাদের হোমস্টেটা আরো ভালো লাগবে। পরের দিন সকালে উঠতেই আমাদের হোমস্টের বারান্দাতে চোখে পড়ল রূপসী কাঞ্চনজঙ্ঘা। সকাল 6:30 বাজে আমরা ঘুম থেকে উঠে গেছি আর ভিউ পয়েন্টে যাব। কিন্তু ভিউ পয়েন্টে যাওয়ার আগে ওই 15 কিলোমিটার একটা ছোটো ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে। কিন্তু সব থেকে যেটা মজার বিষয়, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই,
আমাদের হোমস্টের ব্যালকনি থেকে এখন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে। আপনারা দেখুন, সোজা একদম আমাদের এই যে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে আপনারা দেখুন, একদম স্লিপিং বুদ্ধা এখান থেকে একদম দেখা যাচ্ছে। এখনো রোদ ওঠেনি, তাতেই এক নৈসর্গিক সৌন্দর্য আমরা এই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছি। অপরূপ দৃশ্য। কপাল হয়তো সত্যি খুব ভালো ছিল যে আমরা ঘুম থেকে উঠেই রূপসী কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম। ঘরের ব্যালকনি থেকে দাঁড়িয়েই স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম রেমিটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। গুড মর্নিং সকলকে। এখন আমরা চলেছি রেমিটি ভিউ পয়েন্টের দিকে। সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই আমাদের রুম থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এবার আমরা হেঁটে হেঁটে চলছি রেমিটি ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার একটা ভালো সুযোগ পাবো। রোদ উঠেছে খুব সুন্দর, আর এই বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মোটামুটি 15-20 মিনিট লাগবে, 20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে। কিন্তু এই পাহাড়ি রাস্তা, চারদিকে সবুজ গাছ, অরণ্য, বনানী, দেখুন আপনারা, খুব ভালো লাগবে। এর মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলছি। আশা করছি রেমিটি ভিউ পয়েন্ট যেতে যেতে কোনো রকম ফগ থাকবে না, কারণ সানলাইটটা খুব ভালো আছে, রোদ উঠেছে খুব সুন্দর। এই আমাদের বন্ধু এখন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। চলো। আমরা এখন ওই রেমিটি ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এদিকে রাস্তাটা চলে গেলে ডেড এন্ড আছে, এদিকটা চলে গেলে ডেড এন্ড, এদিকে রাস্তা নেই। আপনাদের যেতে হবে এই সোজা রাস্তাটা, আপনাদের যেতে হবে। এখান থেকে কিছুটা গেলেই ভিউ পয়েন্ট পেয়ে যাবেন আপনারা। আমরা একটু পথ হারিয়ে ফেলেছিলাম, তাই ওই মোটামুটি আমাদের 40 মিনিটের মতো লেগে গেল আসতে। নাহলে আপনারা যদি সোজা রাস্তা ধরে আসেন 20-25 মিনিটই লাগবে। আমরা এখন চলে এসেছি এই রেমিটি ভিউ পয়েন্টে। এই এতটা ট্রেকিং করে এলাম, এর কষ্ট এখন সার্থক। এই যে নান্দনিক সৌন্দর্য, এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্যই মানুষ বারে বার ফিরে আসে এই পাহাড়ে। এখান থেকে ওই নিচে ইচ্ছেগাঁও কিছুটা অংশ দেখা যাচ্ছে, আরও ওই দিকে কোনায় চলে গেলে দাঁড়াগাঁও, তারপরে সোজা সান্দাকফু। এখান থেকে আপনারা একটু ওয়েদারটা ফগি আছে, তবুও নিচে ওই তিস্তার বাঘগুলো দেখা যাচ্ছে। এদিকে আছে সিকিম বর্ডার। আর আমাদের কপাল আজকে খুব ভালো, বহু মানুষ বহু অপেক্ষা করেও এসে এই ভিউ দেখতে পারে না। সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে,
আমার যেহেতু ফোনের ক্যামেরা সেহেতু খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও যেটুকু দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারবেন। এদিকে সোজা সিকিম বর্ডার। এই আদিম দেবতার সাথে আমাদের দর্শন হলো। আমরা জানি না এখানে কোন দেবতার পুজো হচ্ছে, তার কি পুজো প্রণালী, তাই তাকে বিরক্ত না করে এই অজানা দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা হোমস্টের দিকে ফিরলাম। চারদিকে আর এই সময় যদি আপনারা যান তাহলে আপনারা অর্কিড আর বিভিন্ন ফুলের রং দেখে আপনারা হারিয়ে যাবেন এক অন্য জগতে। মনে হবে এ যেন এক পরীদের রাজ্য। হোমস্টেটা ভালো করে সকালবেলা দেখে আমরা সকালের ব্রেকফাস্ট খেতে বসলাম। এই পাহাড়ি গ্রামগুলি এবং এখানকার মানুষগুলি খুবই সরল নিষ্প্রভ জীবনযাত্রার মধ্যে আমরা অতিথির মতো আসি এবং এদের সাথে কিছুদিন থেকে চলে যাই। এইসব অফবিট জায়গাগুলো আপনারা মাঝে মাঝে আসবেন, তাহলে এখানকার মানুষরা অল্প হলেও উপকৃত হয়। সিলেরিগাঁও এই জায়গাটি এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত একটি মনোরম গ্রাম। 6000 ফুট উচ্চতায় এই গ্রামটি সারা বছর প্রায় একটি মনোরম জলবায়ু সরবরাহ করে। এই গ্রামটি খুব সুন্দর হওয়ার জন্য সম্প্রতি গ্রামটিকে নতুন দার্জিলিং উপাধি দেওয়া হয়েছে। এই ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন বরফ মাখানো পাহাড়ি রাস্তা, বিনায়ক টেম্পল, আরিতার লেক। আর আপনারা যদি আমরা যে ট্যুর ট্রাভেল গাইডের সাথে গেছিলাম তাদের সাথে যেতে চান তাহলে তাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফ্যান্টাসি হলিডে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রইল। পরবর্তী ভিডিওটির জন্য আপনারা দেখতে থাকুন পায়ের তলার সর্ষে চ্যানেলটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর দয়া করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।